ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা শিক্ষার্থীরা যে আন্দোলন করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেখানে নতুন বাংলাদেশ চেয়েছিলেন আপনারা, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছেন, ফ্যাসিবাদ বিলোপের কথা বলেছেন, সেই ইস্যুতে যদি একটু কথা বলে, যেতে বাবুল ভাই বলছিলেন যে সংস্কারের অনেক বিষয়গুলো আসছে, আপনার কি মনে হয় যে এই সার্বিক সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়েই বাংলাদেশের নতুন রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তিত হওয়া উচিত? দেখুন, আমরা সেই এক দফা দাবির সময় যেদিন শহীদ মিনারের সামনে থেকে উঠে এসেছিল যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আর ফেসিবাদী প্রথার যে বিলুপের কথা, দেখুন ফেসিবাদ বিলুপের যে কথাটা আমরা বলেছিলাম সেটা আমরা কতটুকু বিলুপ করতে পেরেছি? এখনও রন্ধ্রে রন্ধ্রে এই প্রশাসনের প্রত্যেকটা পরতে পরতে এখন পর্যন্ত সেই ফ্যাসিস্টের দালালেরা বসে আছে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে। আমরা পারিনি রাষ্ট্রপতি অপসারণের আন্দোলন করে আমরা পারিনি সেটা বাস্তবায়ন করতে। কাদের মদতে পারিনি, কাদের জন্য পারিনি? আজকে এখানে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন পক্ষ ছাত্রদেরকে, তাদেরকে কি থ্রেট মনে করছে, তাদেরকে ছাত্রদেরকে নতুন দেশে নতুন ধারার কোনো কিছু আসুক, দেশে একটু সংস্কার আসুক, তারা সেটা চাচ্ছে না। যেমন এখন ঢাকার এরকম জায়গায় তারা যদি সংকট তৈরি করে, যদি এটা ছাত্রদের মধ্যে যদি বিভেদ দেখিয়ে জনমানুষের ভোগান্তিতে জনমানুষকে ফেলে রাস্তায় যানজট সৃষ্টি করে, এবং একটা যানজটের ফলে দীর্ঘ সময় যানজটের ফলে কী লেভেলের অর্থনৈতিক ক্ষতি হয় সেগুলো করে, তাহলে যদি এগুলো যদি কাদের মদতে হচ্ছে এবং তারা এগুলো করছে এবং আমাদেরকে হাতিয়ার করে করছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এবং তারা তো আমাদেরকে ঠিকঠাকভাবে কোনো কিছু করতে দিচ্ছে না। এই যে অন্তর্বর্তীকালীন সরকার আসছে, জায়গায় জায়গায় আন্দোলন, বিভিন্ন মদতে তারা রাজপথে নেমে আসছে। তাদেরকে কি সময় দেওয়া হচ্ছে? তাদেরকে সময় দেওয়া হচ্ছে না। তারা চাইলেও অনেক কিছু করতে পারছে না। ছাত্ররা যখন বলতেছে যে এখানে ফ্যাসিস্টের দালাল বসে আছে, রাষ্ট্রপতি বসে আছে, সংবিধানের কোনো চেঞ্জ নাই, তারা সেটা সংস্কার করতে দিবে না, রাষ্ট্রপতিকে অপসারণ করতে দিবে না, আমরা সারাক্ষণ চিল্লাতে মরে গেলেও কিছু হচ্ছে না। এগুলো কেন হচ্ছে না? এগুলো আমরা বুঝি। আমরা এই যে আপনি বলছেন যে রাজনৈতিক দলগুলো বিভিন্ন পর্যায় থেকে, বিভিন্ন অবস্থান থেকে যে বাধা আসছে, আপনার মনে হয় এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের এই বাধা কেন দিচ্ছে তারা, কি কারণ? দেখুন, আমরা রাজপথ থেকে উঠে আসছি, আমরা চাচ্ছি যে নতুন কোনো একটা কিছু আসুক, একটু সংস্কার আসুক। তার মানে আমাদেরকে থ্রেট মনে করার তো কিছু নাই। আপনারা কেন এটা বুঝতে পারতেছেন না যে আমরা যদি ছাত্র সংসদ থেকে আসি, দেশে যদি 4-5টা ছাত্র সংসদ থেকে যদি নেতা উঠে আসে এবং তারা যদি নতুন কোনো আইডিয়া নিয়ে আসে, আপনাদের সেই তথাকথিত সব ধরনের রাজনৈতিক দলে দেখবেন যে অনেক আগের জেনারেশনের মানুষজন আছে, আমরা তরুণদের যদি নতুন কোনো চিন্তা তাদের মাথা থেকে উঠে আসে, সেটা তো ভালো ব্যাপার। আপনারা অ্যাকসেপ্ট করেন না, প্লিজ অ্যাকসেপ্ট করেন সেটা। আপনারা কেন জাতীয় নির্বাচনের আগে কেন আপনারা চাচ্ছেন না যে যাতে ছাত্র সংসদের নির্বাচনগুলো হোক, ছাত্ররা সেখানে ছাত্র প্রতিনিধি থাকুক প্রত্যেকটা ক্যাম্পাসে, সেখানে ছাত্রদের ভোটের মাধ্যমে ছাত্রদের অধিকার নিয়ে কথা বলার মানুষজন থাকুক? কেন আপনারা চাচ্ছেন না? সেটা কি আমরা বুঝি না? সেটা আমরা বুঝি। আমরা চাই যে তরুণদের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার যে আমরা স্বপ্ন দেখতেছি, সেটার যে বাস্তবায়ন করার জন্য ছাত্ররা সামনের দিকে উঠে আসুক এবং আপনারা সেটার জন্য হেল্প করেন, এবং আপনারা আমাদেরকে থ্রেট মনে না করে আমাদেরকে জাস্ট একটু সুযোগ দেন। আপনাদের সাথে থেকে আমরা আপনাদের কাছ থেকে শিখবো। আপনারা আমাদের কাছ থেকে যদি নতুন কোনো আইডিয়া আসে সেটা আপনারা অ্যাকসেপ্ট করবেন, এভাবে করে যাতে বাংলাদেশের মানুষের জন্য, এই যে খেটে খাওয়া মানুষগুলো, যাদের কথা বলার কেউ নেই, যাদের জন্য কথা বলার কেউ থাকে না, আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ছি তাদের ভ্যাট ট্যাক্সের টাকায়, আমরা পড়ছি, আমরা তো দায় এড়াতে পারি না। তো যারা অন্তত এই ছাত্ররা দেশের মানুষের কথা ভাবে, দেশের কথা একটু ভাবে, তাদেরকে একটু ভাবার সুযোগ দেন না। কি হয়ে যাবে? আপনারা কি সারা জীবন থাকবেন না তো? দেশের হাল ধরতে হবে, তরুণদের কাছে দেন, দেশের ভারটা একটু দেন, তাদেরকে একটু আসতে দেন। তাদেরকে কেন আপনারা থ্রেট মনে করেন? এটাই আমার প্রশ্ন, এটা আমার দুঃখের ব্যাপার, ক্ষোভের ব্যাপার। এই যে বিভিন্ন দ্বন্দ্ব তৈরি করে দিয়ে জনমানুষের কাছ থেকে আমাদের যে গ্রহণযোগ্যতা সেটা তারা কেড়ে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু দেশের মানুষ জানে যে আমরা আসলে কি করেছি। আমরা জীবন বাজি রাখতে যারা জানে যে আমাদেরকে কি করা হতো, আমাদেরকে মনে করা হতো যে আমরা সবসময় সোশ্যাল মিডিয়াতে পড়ে থাকি, আমাদের জেনের কোনো মানে কোনো লাইফ নাই, কোনো কিছু নিয়ে চিন্তা নাই। কিন্তু এই 2024 সাল দেখিয়ে দিয়েছে যে আমাদের জেনারেশন আসলে কি করতে পারে, তা দেখিয়ে দিয়েছে, যেটা অনেক বছর ধরে অনেক রাজনৈতিক দল, অনেক আগের জেনারেশনের মানুষ যেটা করতে পারতো না, সেটা আমাদের ছাত্ররা সামনে থেকে সাইডে থেকে তাদের নিজেদের তাজা রক্ত বিলিয়ে দিয়ে তারা সেটা করতে পেরেছে। তো আপনারা আমাদেরকে থ্রেট কেন মনে করেন? আপনারা আমাদেরকে জায়গা করে দেন, আমাদেরকে আসার সুযোগ করে দেন। সেই সংসদের আসনে যদি 5-10টা যদি নতুন চিন্তাধারা যদি তরুণরা থাকে, এটা তো আপনাদের প্রাউড করার ব্যাপার যে বাংলাদেশে এরকম ব্যাপার তৈরি হচ্ছে, যেটা আগে ছিল না, সেটা আপনারা অ্যাকসেপ্ট করেন না। প্লিজ অ্যাকসেপ্ট করেন। নতুন রাজনৈতিক দলগুলো যে হুমকি মনে করছে, আপনার কেন মনে হলো এটা যে রাজনৈতিক দলগুলো নতুন
তারুণ্যের দেখুন শক্তি অনেক সবকিছুর আগে যদি হচ্ছে আমরা যদি জাতীয় নির্বাচনের কথা যদি খালি বারবার বলি এবং আমরা ক্যাম্পাসে কি চাই, এই ফ্যাসিস্টের সময়ে ক্যাম্পাসের ছাত্ররা কি লেভেলে নির্যাতিত হয়েছে, তারা গেস্ট রুম গণরুম কি বিভিন্নভাবে তারা শিকার হয়েছে, সেখানে ছাত্রদের হয়ে কথা বলার কেউ নেই, প্রশাসনকে তারা কিনে নেয় প্রত্যেকবার, তো এটা করে নেয়। তো জাতীয় নির্বাচন আবার যখন আসবে তখন এটার গ্যারান্টি কে দিবে? তো ছাত্রদের জন্য আসলে এরকম একটা পরিবেশ তৈরি হওয়া দরকার যেখানে কিনা বিভিন্ন ছাত্র সংগঠনগুলো সেখানে অ্যাক্টিভ হবে, তারা একটা ইনক্লুসিভ হচ্ছে একটা প্যানেল গঠন করে তারা ছাত্রদের অধিকারের জন্য ছাত্রদের কথা বলার মানুষ থাকবে এবং সেখান থেকে জাতীয় রাজনীতিতে তারা যাবে ভবিষ্যতে। সর্বশেষ কথা হচ্ছিল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে জুলাই ঘোষণাপত্র যেটি দেওয়ার কথা ছিল, পরে তারা সেখান থেকে সরে আসলো কেন? সেটা কিন্তু হচ্ছে বর্তমান ছাত্র উপদেষ্টা কিন্তু সেটা তার একটা ফেসবুক পোস্টের মাধ্যমে কিন্তু সেটা রিসেন্টলি হচ্ছে অনেকটাই ক্লিয়ার করেছে যে কেন সে পারেনি, কোন প্রতিবন্ধকতার কারণে সে পারেনি। তা আমাদের কনসার্নের ব্যাপার হচ্ছে কিন্তু আমরা কিন্তু কখনোই অস্বীকার করি না যে হচ্ছে এই পুরো জুলাই অভ্যুত্থানটা শুধুমাত্র আমরাই করে ফেলেছি। এটা কিন্তু একটা বিন্দুতে আমরা মিলিত হয়েছিলাম, সেখানে সব ধরনের রাজনৈতিক দল সেখানে ছিল, ছাত্ররা ছিল, জনমানুষ সেখানে ছিল, তাদের একটা চাওয়া পাওয়ার একটা বিন্দুতে মিলিত হওয়ার ফলেই কিন্তু আমরা হচ্ছে ফ্যাসিবাদের পতনের জায়গায় কিন্তু আমরা এক ছিলাম, বিধায় আমরা কিন্তু ফ্যাসিবাদী যে হাসিনা তাকে কিন্তু ফ্যাসিস্ট হাসিনাকে কিন্তু আমরা তাড়াতে পেরেছি। তো সেখানে কিন্তু আমরা কখনোই অস্বীকার করি না যে অন্য কোনো রাজনৈতিক দলের সেখানে কন্ট্রিবিউশন নেই, কিন্তু আমাদের কথা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি মানে হতাশ লাগে সেই জায়গায় যখন কিনা মানে তারা চায় না, তারা এখন চাচ্ছে না যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ হোক এবং সেখান থেকে তারুণ্য নেতৃত্ব বেরিয়ে আসুক, তারা সেখানে চাচ্ছে না। কারণ ডাকসু থেকে যেগুলো উঠে আসে, বিভিন্ন জাকসু থেকে জকসু থেকে যেগুলো উঠে আসে, তারা কিন্তু হচ্ছে পরবর্তী জাতীয় রাজনীতিতে একটা বড় ধরনের একটা নেতৃত্ব দিতে পারে। তো তারা কেন এই ব্যাপারগুলোকে থ্রেট মনে করছে, সেই জায়গায় প্রশ্ন থেকে যায়। এবং তারা যদি এটা থ্রেট মনে নাই করে তাহলে তাদের কাছে আহ্বান থাকবে তারা আমাদের এই বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ হওয়াতে যাতে তারা সহযোগিতা করে এবং এটা যাতে অতি সত্বর দেয়, অতি বিলম্বে দেয়, যেখানে কিনা ছাত্রদের জন্য একটা সুন্দর একটা পরিবেশ তৈরি হয়। হাফসা, যেটি আপনি এর আগেও বলেছেন যে বেশ কয়েকটি ধাপে আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলোর সাথে এক ধরনের মতদ্বৈততা তৈরি হয়েছে শিক্ষার্থীদের, বিশেষ করে রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, সংবিধান পুনর্লেখন, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধকরণ বা বিচার আগে না নির্বাচন আগে, এইসব নিয়ে যে এখন চলমান বিতর্ক। আপনার কি মনে হয় যে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আপনাদের যে অবস্থান সেটি আসলে সঠিক ছিল বা এখনও আছে, সেটি আগে হওয়া উচিত? দেখুন, আমরা কিন্তু ওই সময়টাতে যা যা চেয়েছিলাম সেগুলো কিন্তু বিভিন্ন কারণে বিভিন্নভাবে কিন্তু আমরা সেগুলো পারিনি। যখন কিনা আমরা চাচ্ছিলাম যে ছাত্রলীগকে আমরা যখন নিষিদ্ধ সংগঠন ঘোষণা করেছি, তারা রাজনীতি করতে পারবে না বলেছি, কিন্তু তথাকথিত রাজনৈতিক দলগুলো তখন বলেছে যে না, তারা নির্বাচন করতে পারবে, নির্বাচন করার রাজনৈতিক অধিকার। তারা তো নির্বাচন করার কোনো মানে অধিকারই রাখে না বাংলাদেশে, যেখানে কিনা এত নৈরাজ্য করার পরে, এত ছাত্রদেরকে হত্যা করার পরে, এই বিডিআর হত্যা বলেন, এই শাপলা হত্যা বলেন, সেখানে এগুলো কি দেশের মানুষ ভুলে গিয়েছে? তাদের এত হত্যাকাণ্ডের দায় নিয়ে তারা কিভাবে হচ্ছে আবার তারা ফ্যাসিস্ট না হয়ে পারে? তাদের তো ফ্যাসিস্ট হওয়ার জন্য ওই দু একটা কারণে যথেষ্ট। সেখানে জুলাইয়ের এত রক্ত ঝরিয়েছে তারপরে তারা কিভাবে এই রাজনীতিতে অংশগ্রহণ করার ম্যান্ডেট তারা পায়? সেখানে বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু এগুলো বলেছে। তো সেই ব্যাপারগুলো আমাদের কাছে খুবই মানে আমাদের কষ্টের একটা জায়গা, যেটা হতাশ করেছে, অবশ্যই হতাশ করেছে। কিন্তু রাজনৈতিক দলগুলো কেন চাচ্ছে এভাবে? তারা কেন চায় না যে শিক্ষার্থীরা যে দাবি সেটি পূরণ হোক? দেখুন, এখন যারা অবশিষ্ট রয়েছে তাদের কিন্তু এখন হলো জাতীয় রাজনীতিতে ভোট দরকার, তারা কিন্তু ক্ষমতা দরকার, ভোট দরকার। তো তারা হচ্ছে এই যে হিউজ লেভেলের একটা আওয়ামী সাপোর্টার ছিল এবং তাদের কাছ থেকে সেই ভোটগুলো নিতে হবে, সেভাবে তাদেরকে কথা বলতে হবে। কিন্তু আপনি যদি হচ্ছে কোনটা ন্যায় কোনটা অন্যায় সেই বিবেকটা বুথটা যদি আপনার না থাকে, তখন কিন্তু অনেক বেশি সেটা খারাপ দেখায় এবং সেটা কিন্তু আসলে মেনে নেওয়া যায় না। সেটা কিন্তু এখন এই তরুণ যুবকেরা যারা কিনা এই নতুনভাবে রাজনৈতিকভাবে তারা কনসিয়াস হতে যাচ্ছে বা তারা হচ্ছে, বিভিন্ন ব্যাপার নিয়ে তারা কনসার্ন, তারা কিন্তু সেটা মেনে নেবে না, তারা কিন্তু সেটা মেনে নিতে পারে না। শিক্ষার্থীদের চিন্তা ভাবনা কি, যে তারা কি নতুন রাজনৈতিক দল নিয়ে রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে চায় সবকিছু? নতুন যে রাজনৈতিক দল গঠনের যে প্রক্রিয়া শুরু হয়েছে, দেখুন, একটা গণঅভ্যুত্থান হওয়ার পর একটা গণঅভ্যুত্থান হয়েছে, সেখানে অনেক ধরনের একটা আমাদের তরুণদের মধ্যে একটা রাজনৈতিক ইন্টারেস্ট তৈরি হয়েছে এবং সেখানে তারা চাচ্ছে যে একটা সংঘবদ্ধ একটা হবে। তার মানে এটা না তারা ডিরেক্ট ক্ষমতায় চলে যেতে পারবে। তাদের কথা হচ্ছে তারা সাংগঠনিক ওয়েতে যদি কাজ করতে চায় সেটার অধিকার তাদের অবশ্যই আছে। এবং আমরা চাই যে বাংলাদেশের যে গতানুগতিক ধারা যে নির্বাচনটা আছে, মানে যেই রাজনৈতিক ধারাটা আছে সেটার একটু চেঞ্জ আসবে, হয়তো বা আজ না আসুক কাল আসবে, তো আমরা সেই ধারা অব্যাহত রাখবো। কিন্তু এখন বর্তমানে
বর্তমানে যে ব্যাপারগুলোতে আসলে হাত দেওয়া দরকার, যে এত দিন যাবৎ কোনো ছাত্র সংসদ নেই, আমরা সবসময় এখন চাচ্ছি যে অতি সত্বর হচ্ছে সবগুলো বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ দেওয়া হোক, এবং সেখান থেকে তারা সেখানে শুধুমাত্র যে একটা দল, তারা ক্যাম্পাসের স্টুডেন্ট যাদেরকে চায় তাদেরকে তারা নির্বাচিত করবে, তারা নির্বাচিত প্রতিনিধি হয়ে ছাত্রদের হয়ে কাজ করবে, এবং তারা সেখানে রাজনৈতিক চর্চা করবে। এভাবে করে করে তারা হচ্ছে যদি জাতীয় রাজনীতিতে কন্ট্রিবিউট করতে পারে, দেশের কোনো ক্ষতি নেই। তারা হচ্ছে এডুকেটেড, ওয়েল এডুকেটেড, তারা দেশে নামি দামি বিশ্ববিদ্যালয়ে তারা পড়ছে। তারা যদি সেই হালটা ধরতে চায় তাহলে সেটা বলবো যে আগের প্রজন্মের মানুষের জন্য সেটা খুশির খবর। 5 আগস্টের সময়ের ঐক্য এবং ছাত্র শিক্ষার্থীদের যে ঐক্য, এই ঢাকা কলেজের সর্বশেষ রাতের রাতভরের সংঘর্ষ, আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন যে এই ঐক্যের মধ্যে অনৈক্য কতটা? দেখুন, আমাদের কিন্তু ঐক্যের জায়গাটা ঠিক আছে, এই ব্যাপারে কিন্তু আমরা হচ্ছে ফ্যাসিস্ট বিরোধী জায়গায় বা আমরা কোনো অন্যায় অবিচার বৈষম্যের জায়গায় কিন্তু আমরা এক। এখনও যদি হচ্ছে আমরা সেই জায়গাগুলো তৈরি হয়, সিচুয়েশন তৈরি হয়, সেখানে কিন্তু আমরা এক। কিন্তু এখানে হচ্ছে একটা মহল হচ্ছে চাচ্ছিল যে উস্কিয়ে দিয়ে কোনোভাবে ঐক্য বিনষ্ট করবে, কিন্তু সেটা মানে সেটা হবেই না কখনো। আমি এটাতে খুবই আশাবাদী যে এই যে আমার ঢাকা কলেজে ভাইরা বলেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাসগুলো ঢুকতে পারবে না, কিন্তু তারা কিন্তু আজকের মধ্যে কিন্তু তারা ডিসিশন চেঞ্জ করে নিয়েছে। কারণ তারা জানে যে ভাই বোন একটা পরিবারে থাকলেও তাদের মধ্যে দ্বন্দ্ব হয়, কিন্তু তারা পরে দেখা গেছে যে খাবার ভাগ করতে গিয়েও দ্বন্দ্ব হয়ে যায়, তখন তারা মিলেমিশে থাকে। আমরা হলো ভাই বোন, আমরা হলো আমাদের সাথে হলো ওই সম্পর্কটা আছে, এবং আমরা অবশ্যই আশাবাদী যে আমাদের ঐক্যটা কেউ নষ্ট করতে পারবে না। আমরা আমাদের ঐক্য ধরে রাখবো, এবং আমরা কি এই ফ্যাসিবাদের বিরুদ্ধে অবশ্যই সোচ্চার থাকবো, সকল ধরনের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবো, সামনের দিনগুলো ভালো থাকবে। এবং আমি হচ্ছে পার্সোনালি হচ্ছে একদম যারা দেখছেন বা শুনছেন আমার সংগ্রামী ভাই বোনেরা, দেশের সব মানুষের কাছে আমি এটা বলতে চাই যে আমরা হলো তরুণরা, আমরা দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ। আমাদের নিজেদের যত্ন করতে হবে। এই যে মানে মারামারি হানাহানি, এগুলো কখনোই যুদ্ধ, এগুলো কখনোই ভালো কিছু বয়ে নিয়ে আসে না। এই যে গতকাল কত রক্ত ঝরলো, আমার ভাইরা এখন হসপিটালে কাটতেছে, এক একজনের মাথায় অনেকগুলো করে সেলাই, মানে এগুলো কখনোই কাম্য না। আমরা এইসবে কখনোই জড়াবো না। এবং আমি এই মানে প্রশাসনকে বলবো, তারা যখন কিনা কোনো একটা মবকে যখন তারা মানে নিয়ন্ত্রণ করতে আসবে, তারা নিরপেক্ষ জায়গা থেকে তারা দুইভাবে করবে, এবং তারা অযাচিত আচরণ তারা সেখানে করবে না। এবং আমি গতকালের ঘটনায় দেখেছি যে আমাদের অনেক ভাইদেরকে তারা বন্দুকের গোড়ালি দিয়ে তারা মাথায় অনেকভাবে আঘাত করে অনেক গুরুতরভাবে আঘাত করেছে। মানে এইগুলো করা চলবে না বাংলাদেশে, এবং তাদেরকে এ ব্যাপারে সোচ্চার হতে হবে, এবং সবকিছু ঠিকঠাক করে রেখে আমাদেরকে সামনের দিকে আগাতে হবে।